সুপ্রভাত। আজ মঙ্গলবার, আর দীপাবলির দিনগুলো যেভাবে কেটেছে নিশ্চয়ই আপনারা সবাই জানেন। আর আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সকালবেলা পৌঁছে গেছি দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের শ্মশানকালী মাতা অর্থাৎ শ্মশানকালী মন্দিরে আমরা পৌঁছেছি। তো এই মুহূর্তে আপনাদের শ্মশানকালী মন্দিরের সকালবেলা দেখাবো একে খিচুড়ি বিতরণ, তার পাশাপাশি প্রসাদ বিতরণ, তার পাশাপাশি যে ঢল একটা লম্বা লাইন সেটাও দেখাবো। আর পুজো তো সেইভাবে শ্মশানকালী মায়ের যেভাবে জাগ্রতভাবে পুজো হয় সেটা পুজো হয়। তো মাকে তো আপনারা দেখেছেন, এর আগে আমি বরাবরই দেখিয়েছি শ্মশানকালী মন্দিরে যখনই আসি তখনই কিন্তু মায়ের ছবি আমি তুলে ধরি, আপনারা দেখেন। আজকেরও একটু দেখাবো। তো দেখানোর আগে একটু মাকে দর্শন করিয়ে দিন। মাকে দর্শন করিয়ে দেওয়ার পরে ভক্তের ঢল তো যথারীতি সকাল থেকেই, আর ওদিকে খিচুড়ি দেওয়া হচ্ছে প্রসাদ অর্থাৎ মায়ের ভোগ। গিয়ে একটু দেখান, মাকে দেখান, উঠে গিয়ে দেখান, মাকে দেখিয়ে নিয়ে আসুন। তো অর্থাৎ বোঝা গেছে যে শ্মশানকালী মা কতটা জাগ্রত। আর এই মন্দিরের নামডাক ইদানিং কালে দেখতে পাচ্ছি ভক্তের ঢল কিন্তু যথারীতি দিনে দিনে বাড়ছে। অর্থাৎ মায়ের প্রতি যে বিশ্বাস আর আস্থা আজও কিন্তু সেইভাবে রয়েছে। তো আমি ওকে যে ক্যামেরা নিয়ে গেছে ওনাকে বলবো যে একটু ভক্তদের দেখাতে, কারণ ভক্তরা কিন্তু যথারীতি এসে মায়ের মন্দিরে পুজো দিচ্ছে। চলে আসুন, আমি এইবারে দেখাবো একটু খিচুড়ি প্রসাদ যে ভোগ দেওয়া হচ্ছে একটু দেখাও, এখানে দেখাও খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে, এদের দেখাও। খিচুড়ি না তো, আরে কি দেওয়া হচ্ছে, কি বলো? আজকে ভোগ দেওয়া হচ্ছে, মায়ের ভোগ দেওয়া হচ্ছে। 100 বছর হচ্ছে সেই জন্য দেওয়া হচ্ছে। 100 বছর পূর্তি উপলক্ষে মায়ের ভোগ দেওয়া হচ্ছে। আমি ভেবেছিলাম খিচুড়ি প্রসাদ, ভুল, আপনাদের ভুল বলেছি। খিচুড়ি না, মায়ের ভোগ দেওয়া হচ্ছে। আরে আপনারাও প্রতি বছর দেওয়া হয়, 100 বছর যেহেতু পূর্তি উপলক্ষে এবছর দেখতে পাচ্ছি যে আলাদা ভাবে স্পেশাল ভাবে এই শ্মশানকালী মন্দিরের একটু ভোগটা দেখাও, ভোগ দেখাও, ওইদিকে লম্বা লাইনটা দেখাও এবং যাদের দেওয়া হচ্ছে সবাইকে দেখাও। এদিকে আসো, দেখাও এই যে লম্বা লাইনটা দেখেছেন, কত দূর লাইনটা অর্থাৎ মায়ের ভোগ 100 বছর পূর্ণ হয়েছে। আর সেই জায়গায় কালীমা অর্থাৎ শ্মশানকালী মন্দিরের যে কর্মকর্তা যারা রয়েছে তারা কিন্তু এই যে মায়ের ভোগ একটু দেখান, এদিকে দেখান। অর্থাৎ এই জায়গাটা আসতে বলবো, এখানে কিন্তু কি কি দেওয়া হচ্ছে সেটা দেখাতে বলবো। এখানে মায়ের ভোগ শুধু যে প্রসাদ দেওয়া হচ্ছে তার সঙ্গে কিন্তু এও দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। মানে এখানে কিন্তু যথারীতি যেমন লম্বা লাইনটা দেখেছেন, লম্বা লাইন, তারপরে মায়ের ভোগ সব মিলিয়ে অর্থাৎ শ্মশানকালী মা যে কতটা জাগ্রত। আর 100 বছর পূর্তি উপলক্ষে যেভাবে মায়ের ভোগ, তার পাশাপাশি লম্বা লাইন। অর্থাৎ এখানে আমরা বরাবরই দেখেছি যে ইদানিং কালে আমাদের শ্মশানকালী মায়ের যে মহিমা, তার যে অপরূপ কৃপা, তার যে কৃপাটা কিন্তু এখন দেখতে পাচ্ছি সত্যি সত্যি আমারও খুব মন কাড়ে। আমি কিন্তু যখনই চলে আসি আর আপনাদেরকে এই গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে যখন দেখাই, আমারও খুব ইচ্ছে হয় মায়ের কাছে এসে প্রার্থনা করি, মাগো এই যে প্রাকৃতিক বিপর্যয় এত কিছু হচ্ছে, অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তিকে নিয়ে আসা, এটা মা যেন করে সবার জন্য, সবার মঙ্গল করে। কারণ মায়ের কাছে এই প্রার্থনা তো আমরা বরাবরই করি। তবে লম্বা লাইন দেখালাম, এবারে কিন্তু আমরা একটু ওইদিকে যাব, যে কমিটি যারা রয়েছে, তারপরে মণ্ডপের ভেতরে যাব, কারণ এখনো প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে। যেহেতু 100 বছর পূর্তি উপলক্ষে আজকে মায়ের ভোগ বিতরণ সেটাও দেখাচ্ছি। এখানে আবার একটু দেখাতে বলবো যে এখানে যারা অন্নভোগ তারাও কিন্তু এখান থেকে নিয়ে যাচ্ছে। অর্থাৎ মায়ের 100 বছর পূর্তি উপলক্ষে এই শ্মশানকালী মা যে কতটা জাগ্রত সেটা যেমন আমরা দেখাচ্ছি, তার পাশাপাশি ভক্তের ঢল, তার পাশাপাশি এখানকার যিনি দায়িত্বে দীর্ঘদিন আমাদের সঙ্গে সহযোগিতা করেন, উনি বলেন বরাবরই যে এই শ্মশানকালী মা যতটা জাগ্রত আর আমরা যেভাবে প্রচার করেছি মানুষের কাছে পৌঁছেছে, ভক্তরা কিন্তু সেইভাবেই আসছে। আর 100 বছর পূর্তি উপলক্ষে আপনাদের কি কি অনুষ্ঠান, আর মা তো জাগ্রত সবাই জানে, যদি একটু দর্শকরা দেখছে দর্শকদের বলুন। এখন তো আজকের কালী পুজোর পর দিন সবাই কালকে সারাদিন খাটাখাটনি, সারা রাত জায়গা গেছে, গলার অবস্থা খুব খারাপ। তবু আমরা আজকে সকাল থেকে প্রায় 3000 মানুষের মধ্যে অন্নভোগ বিতরণ করার ব্যবস্থা করেছি। এটা আমরা আগেই কুপন দিয়ে দিয়েছি, সেই কুপনের পরিবর্তে আমরা অন্নভোগের থালিটা এখান থেকে দিচ্ছি। এছাড়া আপনারা জানেন যে 100 বছর পূর্তি উপলক্ষে আমাদের সারা বছরই অনুষ্ঠান রয়েছে, বিভিন্ন অনুষ্ঠান, সেটা শীত বস্ত্র বিতরণ, এমনি আমাদের যে বস্ত্র বিতরণ,
তাছাড়া অন্যান্য যে সামাজিক কর্মসূচি সেগুলো আমরা গ্রহণ করেছি, ক্রমান্বয়ে সেগুলো আমরা প্রচারের আলোয় আনবো। শুধু এইটুকু বলবো যে শতবর্ষের আলোয় এই আলোকিত কাকদ্বীপ শ্মশানকালী মন্দির আপনাদের কাছে অত্যন্ত প্রিয়, পবিত্র। আপনারা সবাই মিলে আসুন, মায়ের মন্দিরে পুজো দিন, মনস্কামনা জানান এবং পরিবারের মঙ্গল কামনা করুন। আপনার নাম? আমার নাম দেবব্রত চক্রবর্তী, সম্পাদক কাকদ্বীপ শ্মশানকালী মন্দির কমিটি। আমি দেবব্রত বাবুর কাছে একটা রিকোয়েস্ট করব, এটা আমাদের অন লাইভে আমি একদম সরাসরি যেহেতু দেখাচ্ছি যে এখানে ভক্তরা যখন আসে তাদের সমস্ত ব্যবস্থা কিন্তু ওই কালী মন্দির কমিটি, আপনাদের কমিটি করে ঠিকই, কিন্তু যারা এই একটা গাড়ি নিয়ে আসে বা কোথাও একটা পার্কিং এর কি কোনো ব্যবস্থা করা যেতে পারে? তো সমস্যাটা হচ্ছে যে আমাদের যে মন্দিরটা 117 নম্বর জাতীয় সড়কের পাশে, ফলে জায়গার এখানে খুব সমস্যা, এটা ঠিকই। এবং যেহেতু এখানে একটা বিশ্বাস জন্মে গেছে, গাড়ির সংখ্যা বা মানুষের সংখ্যা অত্যাধিক বেশি হয়, স্বাভাবিকভাবে একটু অসুবিধা হচ্ছে বই কি। তবে আমরা পরিষেবা দেওয়ার জন্য সর্বতভাবে চেষ্টা করি এবং আমরা আশা করছি যে ভবিষ্যতে হয়তো আমাদের এখানে যে মাননীয় বিধায়ক আছেন তার সহযোগিতায় এই সমস্যাটা থেকে আমরা হয়তো বেরিয়ে আসতে পারবো। দিনে দিনে ভক্তের ঢল, ভক্ত কিন্তু বাড়ছে, তার ফলে তারা যখন আসছে আপনার মন্দিরেই আসছে, কিন্তু তারা কোথায় রাখবে তাদের গাড়ি? গাড়ি রাখার ক্ষেত্রে সারা পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষের প্রায় বিভিন্ন মন্দিরে এই পদ্ধতি নেই, গাড়ি রাখার পদ্ধতি। দু একটা জায়গায় আছে, কারণ অন্যান্য মন্দিরে, সব মন্দিরে গাড়ি পুজো হয় না। আমাদের এই পশ্চিমবঙ্গের গুটি কয়েক মন্দিরে গাড়ি পুজো হয়, যেখানে মানুষজন তাদের গাড়ি নিয়ে পুজো দেয়, তাদের একটা বিশ্বাস থাকে। ফলে অন্যান্য মন্দিরের এই সমস্যাগুলো নেই, যেহেতু সেখানে গাড়ি পুজো হয় না। আমরা অনেক দীর্ঘ বছর ধরে যেহেতু গাড়ি পুজো হয়, গাড়ি পুজোটা আমরা বন্ধ করতেও পারছি না, ইচ্ছা থাকলেও বন্ধ করতে পারছি না। কেন? যে জায়গার অসুবিধার কারণে এই গাড়ি পুজো যখন হয় তখন সাধারণ মানুষের কিন্তু প্রচন্ড অসুবিধা হয়। সে কারণে আমরা চেষ্টা করছি যে মন্দির থেকে একটু দূরে অন্য কোথাও কোনো জায়গা নিয়ে সেখানে কোনো গাড়ি পুজো করা যায় কিনা। ধন্যবাদ দেববাবুকে, কারণ এই যে একটা প্রস্তাব উনি বললেন আর বিধায়কের কাছে তিনি রাখবেন, সংসদও রয়েছেন, দক্ষিণ চব্বিশ মথুরাপুর লোকসভার সংসদও রয়েছেন, সংসদের কাছে কিছু প্রস্তাব কি পাঠিয়েছেন আপনারা? সাংসদকে আমরা আমাদের মাননীয় বিধায়ক মারফত জানিয়েছি, তো সাংসদ বলেছেন যে কি মানে একটা পরামর্শ চেয়েছেন বিধায়কের কাছে যে কোথায় এ ব্যাপারে মন্ত্রীকে সহযোগিতা করা যাবে, কিভাবে করা যাবে আপনি একটা বলুন, বলে এইভাবে মন্ত্রীকে, আমাদের মন্টু বাবুকে এটা বলেছে। তো ধীরে ধীরে প্রস্তাব এগোচ্ছে, আগামী দিনে হয়তো দেখা যাবে ভক্তদের জন্য সুব্যবস্থা অবশ্যই থাকবে। তবে মন্দিরের ভেতরে না গেলে তো আর এখনো কিছু বলা যাবে না। আরেকবার মন্দিরের ভেতরে যাব, ভক্তের ঢল। আর আজকে যেহেতু মঙ্গলবার বা যেখানে বজরংবলীর পুজোটা হচ্ছে, এটা সরাসরি দেখাও, অনেক ভক্তরা রয়েছে তাদের দেখাও, বজরংবলীর পুজো দেখাও। উনি কিন্তু ভক্তি এবং শ্রদ্ধাকারে পুজোটা করে, যার ফলে এখানেও কিন্তু ভক্তের ঢল। যেহেতু আজকের মঙ্গলবার, আমরা কিন্তু হনুমানজির পুজো করে থাকি, তার পাশাপাশি এখানে কিন্তু দেখতে পাবেন যে শ্মশানকালী মা যেভাবে জাগ্রত, ভক্তের ঢল কিন্তু শুধু কাকদ্বীপ নয়, সুন্দরবনের প্রান্তিক এলাকা থেকেও আসে, তারা এখানে পুজো দেয়, এখানে গাড়ি পুজোও হয়। তবে এক্ষেত্রে আজকে যেহেতু তাদের ভোগ বিতরণ, অন্ন বিতরণ হচ্ছে, সেখানে দেখতে পেলাম মায়ের ভোগে বিভিন্ন রকমের উপকরণ রয়েছে। তবে তার পাশাপাশি একটা কথা বলা, যেখানে আমাদের এই 100 বছর পূর্তি উপলক্ষে শ্মশানকালী মায়ের মন্দিরের সামনে দেখছি একটা লম্বা লাইন, তার মানে ভোগ কিন্তু দেওয়া চলছে। আর একটু এটাকে দেখিয়ে দিচ্ছি, ভোগটা একটু দেখিয়ে দিই, কারণ এই যে ভোগ আসছে, মায়ের ভোগ আসছে, একটু দেখাও। এগুলো যারা মাকে পুজো দিয়েছেন তাদের, তা একটু দেখান। কিন্তু এইদিকটা দেখান, ওই যে ভোগ এদিকে রয়েছে, ভোগটা একটু দেখান। এই যে ভোগ আসছে, এই ভোগ সমস্ত মায়ের কাছে পুজো দেওয়া হয়েছে। আচ্ছা, ভেতরের দিকে আসতে বলবো ক্যামেরাটা নিয়ে, যে ভেতরের দিকে একটু মায়ের ভোগটা দেখাও, কারণ যারা ভক্ত তারা দীর্ঘ সময় অপেক্ষা করে থাকে ঠিকই, কিন্তু আজকে সত্যি যে তারা 100 বছর পূর্তি উপলক্ষে শ্মশানকালী মায়ের মন্দিরের যে তারা যে ভোগটা আজকে দিচ্ছে, সেই ভোগটা একটু দেখাই। আমি একটু ধীরে ধীরে যাবো। এই যে ভোগ নিয়ে আসছে, ভোগ নিয়ে কিন্তু সেই জায়গায় পৌঁছচ্ছে, এখান থেকে ভোগ যাচ্ছে সেই সামনেই, একটু আসতে বলবো, তো এসে একটু দেখাতে বলবো যে মায়ের অন্নভোগটা, অর্থাৎ এই অন্নভোগ যাবে সেই জায়গায় যেখানে, এখানে একটু দেখাও, এই যে দেখাও, দেখতেই পাচ্ছেন
একটু দেখান মায়ের অন্নভোগ, এই ভোগই যায়, অর্থাৎ এই ভোগই চলে যাচ্ছে যারা ভক্ত রয়েছে তাদের কাছে, লেখাই রয়েছে মায়ের অন্নভোগ। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন এইভাবে শ্মশানকালী মা অর্থাৎ কাকদ্বীপের এখন ধীরে ধীরে যে সমস্ত ভক্তরা তারা বিশ্বাস করে জানে যে শ্মশানকালী মায়ের কাছে যারা আসে তারা কিন্তু নিরাশ হয় না, তারা ফল পায় একদম, কারণ সেই ফল তারা পেয়েছে। না হলে ভক্ত ধীরে 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 আপনি যত দেখবেন সকাল থেকে তো লম্বা লাইন, তারপরে তো আমি ওখানে দেখালাম এই অন্নভোগ দেখালাম। এবারে আমরা ধীরে ধীরে একটু মায়ের মন্দিরের ভিতরে যাব, কেন ভেতর দিকে গেলেই আপনাদের মাকে দর্শন করিয়েছি, আর একবার করাবো। তো এই জায়গায় বলা যে ধীরে 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 শ্মশানকালী মায়ের যে জাগ্রত মা, যে মায়ের কাছে ভক্তরা তারা কিন্তু বরাবরই চলে আসে, আর আমরা বরাবরই সম্প্রচার করি আর দেখাই। তবে আর একবার শ্মশানকালী মায়ের একটু মণ্ডপের দিকে যাব, মাকে দেখাও। এইখানে এলে মনটা কিন্তু আলাদাভাবে জুড়িয়ে যায়। আমি বরাবরই খবর দেখিয়েছি আর বরাবরই আমি এই শ্মশানকালী মন্দিরে আসি, দেখবেন ভক্তের ঢলটা কিন্তু বরাবরই থাকে। একদিকে রয়েছে গ্রহ দেবতা শনি দেবতা, দেখেই বুঝতেই পারছেন। আর দেওয়ালটা যদি আমি ঘুরিয়ে দেখি, এখানে কিন্তু দেওয়ালটা দেখতে পাবেন যে প্রত্যেকটা মায়ের যে এক একটা রূপ, সেই রূপগুলো তুলে ধরা হয়েছে এই মন্দিরের ভেতরে। অর্থাৎ এই মন্দিরের ভেতরে যে রূপ তুলে ধরা হয়েছে সেটা কিন্তু দেখাচ্ছি সরাসরি। আর তার পাশাপাশি একটু আমি এদিকে চলে আসবো, আর একবার মাকে দর্শন করাবো। মা যে নতুন রূপে নতুন সাজে 100 বছর পূর্তি উপলক্ষে আজকে যে শ্মশানকালী মায়ের যে অপরূপ রূপ সেটা কিন্তু একটু দেখাই। একটু সামনের দিকে এসে দেখাও, দেখাও সামনের দিকে, মাকে দেখাও, দেখাও সামনের দিকে দেখাও, একদম মাকে দেখাও যে নতুন সাজে নতুন বস্ত্রে মা 100 বছর পূর্তি উপলক্ষে মা যেভাবে তার যে সাজে বসে রয়েছে, এবং সেই ছবি কিন্তু আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি। আর আপনারা দেখছেন গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে। আর আমরা বরাবরই এই মন্দিরে এসে মাকে দর্শন করাই। ভক্তের ঢল তো বরাবরই রয়েছে, আজকে যেহেতু 100 বছর পূর্তি উপলক্ষে সেখানে কিন্তু তাদের ভোগ বিতরণ এবং মায়ের অন্নভোগ দেওয়া হচ্ছে। আর এদিকে আসতে বলবো, আরো এদিকে প্রচুর ইয়ে রয়েছে, দেখাও এদিকে দেখাও, আর এদিকে দেখাও। এদিকে কিন্তু আবার রয়েছে একদিকে মা শেতলা, মনসা, আর একদিকে বিশালক্ষী, সব মাই এখানে রয়েছে। সবার পুজো হয়, পাশে মহাদেবের মূর্তি রয়েছে, সেখানেও পুজো হয়। অর্থাৎ এই জায়গায় যদি আপনি আসেন, অর্থাৎ কাকদ্বীপের শ্মশানকালী মন্দির ইতিমধ্যে যেভাবে জাগ্রত সেটা দেখে বুঝতে পারছেন। আর ডালা দেখাতে বলবো, যারা পুজো দিয়েছেন তাদের তো এখন মানে পুজো তো হয়ে গেছে দীপাবলি, আর তার পাশাপাশি যে ডালা দিয়ে পুজো দিয়েছে যারা, তাদের এখন নাম ধরে ধরে খুঁজে খুঁজে তাদের দিতে হবে, এমন এত ডালা পড়েছে, দেখেই বুঝতে পারছেন। এগুলো দেখান 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 দেখান, বুঝতেই পারছেন। দর্শকরা দেখছেন, অনেক দর্শক দেখছেন। আমি তো শ্মশানকালী মন্দিরে মাকে যখন দেখাই তখন কিন্তু আপনারা বুঝতেই পারেন। আর মায়ের যে কি কৃপা, মায়ের যে কি, মা যখন আশীর্বাদ করেন, সবই সন্তান, সবই তো আপনার সন্তান, কিন্তু তখন কিন্তু তার মা আশীর্বাদই করে দেন। তাতে আশীর্বাদে দেখা গেছে যে ভক্তদের সত্যি তাদের যে উপকার হয়। আর যারা এখানে ওই যে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, যারা নিষ্ঠা এবং ভক্তিবারে পুজোটা করেন তাদের মধ্যে একজন রয়েছেন। আচ্ছা, এত বড় একটা দিন গেছে 100 বছর পূর্তি উপলক্ষ, সেখানেও আপনাকে বলি যে আপনারা যখন নিষ্ঠা এবং ভক্তি সহকারে মায়ের আরাধনা করেন, তখন দর্শকরা হাজার হাজার দর্শক, লাখ লাখ দর্শক, কোটি কোটি দর্শক দেখে, কিন্তু আমরা দেখেছি। তো সেক্ষেত্রে আপনাদের এই পুজোর সময়টা নিজেকে কষ্ট মনে হয় না? অ্যাকচুয়ালি কষ্ট মনে হয় না, তার কারণ আমরা তো মানুষের জন্যই কাজ করি, সেই জন্য আমাদের কষ্ট বলে মনে হয় না। আমরা সেই সকাল মানে গতদিন 5টা থেকে এখন পর্যন্ত আমরা সৃষ্টির অবস্থা, আমাদের খাওয়া দাওয়া ঘুমটা আমরা একদম বর্জন করছি মানুষের সেবার জন্য। একদম একদম ভক্তের জন্য মা। আমার নাম সুব্রত বঞ্চোপাধ্যায়, আমি কাকদ্বীপ শ্মশানকালী মন্দির প্রধান। তো আমরা প্রধান পুরোহিতের সঙ্গে কথা হলো, উনি বলছেন যে ভক্ত থাকলে ভগবান থাকে, আর ভগবান থাকলে ভক্তও থাকে। কারণ যেখানে ভক্ত নেই সেখানে ভগবান কি করবে? অর্থাৎ ভক্তের ডাকে যেমন ভগবান চলে আসেন, আর ভগবানের ডাকে কিন্তু ভক্তও চলে আসেন। অর্থাৎ দেখতেই পাচ্ছেন সব বসে গেছে পুজো। আর ইনি কর্মকর্তাকে একটু দেখান তো। কর্মকর্তা সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করছে, উনি পরিশ্রম করে যাচ্ছেন এই ভক্তদের জন্য। যারা ভক্তরা আসে শ্মশানকালী মায়ের কাছে, তাদের জন্য যে পরিশ্রমটা করেন এখানকার যারা কমিটি রয়েছে, সেটাও যেমন দেখাচ্ছি। তার পাশাপাশি এই যে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে সমস্ত ভক্তরা কিন্তু বসেছে মায়ের কাছে আরাধনা প্রার্থনা, এবং মা যেন, মাকে ভালো করে দেখাও না রে বাবা, মা মাকে তো দেখছে, গোটা দেখছে, দর্শকরা দেখছে তো।
আর এই যারা ভক্ত রয়েছে তাদের দেখাও। অর্থাৎ আমরা একটু মাঝে মাঝে ক্যামেরাম্যানকে বলে ফেলি, কেন ক্যামেরা হয়তো ঠিকঠাক ধরে না বলে হয়তো আমরা বলি, কিন্তু দর্শন তো করাতে হবে। ভক্তরা যখন আসেন মন্দিরে তখন তাদের মনের কামনা বাসনা সেই আশা নিয়েই কিন্তু এই মন্দিরে চলে আসে। তা মন্দিরে চলে এসেছে, আমরা এবার একটু বাইরের দিকে যাব। ওদিকে কিন্তু সেই লম্বা লাইন কিন্তু এখনো যত সময় বেড়াচ্ছে, অর্থাৎ যত সময় যাচ্ছে কিন্তু লম্বা লাইনটা কিন্তু বাড়ছে। অর্থাৎ বুঝতেই পারছেন লম্বা লাইন কিন্তু ধীরে ধীরে বাড়ছে। আর 100 বছর পূর্তি উপলক্ষে আমি আগেই বলেছি, 100 বছর পূর্তি উপলক্ষে এখনো পর্যন্ত কিন্তু সেই অন্নভোগ দেওয়া হচ্ছে। ওটা দেখাও, লম্বা লাইন দেখাও, কত দূর পর্যন্ত লাইন পড়েছে লাইনটা দেখাও। অর্থাৎ শ্মশানকালী মায়ের যে এই যে অপরূপ 100 বছর পূর্তি উপলক্ষে তাদের যে কমিটি যারা আয়োজন করেছে, সে আয়োজন সত্যি তাদের কাছে আমরা গ্রামীণ কৃষি শিল্প সমাচার তাদের সঙ্গে কথা বলেছিলাম, এবং তাদের সঙ্গে কথা বলে আমরা জানতে পারলাম যে 100 বছর পূর্তি উপলক্ষে যারা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে লম্বা লাইন, তাদেরকে অন্নভোগ দেওয়া হচ্ছে, এবং আরো অন্নভোগ দেখলাম এখানেও রয়েছে, সেগুলোও দেওয়া হচ্ছে। আপনারা দেখতে থাকুন, আমরা দেখাতে থাকি আপনাদেরকে। আমরা একটু কমিটির সঙ্গে কথা বলে নেবো, কারণ প্রতি অমাবস্যা কি কি দেওয়া হয়, আজকে যেহেতু দেওয়া হচ্ছে কত টাইম দেওয়া হবে, কারণ ভোগ আপনারা কত টাইম পর্যন্ত দেবেন? এদিকে তাকান। 4টে থেকে যত সময় থাকে 5000 লোকের ব্যবস্থা প্রতি অমাবস্যাতে করা আছে। কোনো অমাবস্যায় পায়েস, কোনো অমাবস্যায় আপনারা খিচুড়ি পাবেন, মায়ের খিচুড়ি প্রসাদ। অমাবস্যাতে মায়ের ভোগ বিতরণ হবে সাধারণ মানুষকে, ভক্তদের। হ্যাঁ, তো আজকের কটা পর্যন্ত আপনারা ভোগ দেবেন? আজকে আমাদের মোটামুটি যা অবস্থা, ভোর 4টে থেকে তো চলছে, 12টা 1টা বেজে যেতে পারে, এখনো চলবে? 12টা 1টা পর্যন্ত চলবে। যত সময় মায়ের প্রসাদ থাকবে তত সময় আমরা দেব। আপনার নাম? আমার নাম রবীন্দ্রনাথ জানা। আমরা পার্সেল দিচ্ছি 3.5, 2.5 থেকে 3000, আর এছাড়াও মায়ের ভোগ দিচ্ছি। এখনো পর্যন্ত আমরা 4000-এর উপরে দিয়ে ফেলেছি, আরো যত সময় চলবে আমরা দেব। সেটা তো দেখতে পাচ্ছি, কারণ মায়ের ভোগের লাইনটা একটু দেখাতে বলবো একবার। মায়ের ভোগ দেওয়া হচ্ছে, যারা লাইনে দাঁড়িয়ে রয়েছে তাদের একটু দেখাও, কারণ এই প্রতি অমাবস্যাতে শ্মশানকালী মন্দিরে যে মায়ের ভোগ দেওয়া হয় সেটা অনেকেই হয়তো জানতেন না, কিন্তু আমরা সরাসরি আপনাদের দেখিয়ে দিলাম, জানিয়ে দিলাম এই শ্মশানকালী মন্দিরে কি কি দেওয়া হয়। কখনো পায়েস দেওয়া হয়, কখনো মায়ের এইভাবে ভোগ দেওয়া হয়, কখনো খিচুড়ি প্রসাদ দেওয়া হয়, অর্থাৎ মায়ের ভোগ আপনারা পাবেন। তো এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে থাকলাম, আর একটু বাবা ভোলেনাথের ছবিটা দেখাবে না? একটু মন্দিরে বাবা ভোলেনাথকে দেখাবে না? এটা কি করে হয়? আমরা যখনই আসি তখনই কিন্তু এই শ্মশানকালী মন্দির যেখানে, সেখানে কিন্তু আমরা সমস্ত কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। আজকে একটু বাবা ভোলেনাথের এই দৃশ্যটা দেখাবো, কারণ বাবা ভোলেনাথের কাছে অনেকেই প্রার্থনা করেন। হ্যাঁ, এখানে দেখতেই পাচ্ছি অনেকেই যাচ্ছেন বাবা ভোলেনাথের কাছে, সেই প্রার্থনা, সেই তারা ঘুরে ঘুরে একটু দেখাই বাবা ভোলেনাথের কাছে যারা যারা
প্রার্থনা করেন এই যে বাবা ভোলেনাথের কাছে। কিন্তু আজকের দিনে যেমন ওদিকে অন্নভোগ, এদিকে বাবা ভোলেনাথের কাছে চলছে পুজো পার্বণ। অর্থাৎ শ্মশানকালী মন্দিরের পাশাপাশি যে মন্দির রয়েছে সব মন্দিরে কিন্তু ঠিক এইভাবে ঘটা করে পুজো হয়, আর ভক্তরা কিন্তু এসে যথারীতি সেই মন্দিরে চলে আসেন এবং তারা ভক্তি এবং শ্রদ্ধা করে পুজো করেন। চলুন আমরা একটু ঘুরিয়ে এদিকে, আর আসুন না আপনি এদিকে চলে আসুন, আমরা ঘুরি এদিকে আসুন, একটু দেখান। বাবা মহাদেব ভোলেনাথকে না দেখালে সরাসরি দর্শকরা দেখছে, তারা কি দেখবে না? মহাদেবের দর্শন আপনারা করুন শ্মশানকালী মন্দিরে, বাবা মহাদেবের দর্শন আপনারা করুন। এখানে এটাও দেখাতে বলবো, অর্থাৎ পুজো পার্বণ চলছে। ঠাকুর মশাইকে দেখান। আর ওদিকে শেষে আমরা যাব ভোগ দেখাতে, ওখানে ভোগ যে রান্না বান্না হচ্ছিল ওই জায়গাতে যাব, ওখান থেকে আমরা এই ভিডিও আজকে শেষ করব। কারণ আমরা দীর্ঘ সময় আপনাদের দেখালাম, আর আপনাদের এই মন্দিরে শ্মশানকালী মন্দিরের যে অপরূপ কৃপা, এখানে কিন্তু আপনি যদি না আসেন, এই যে তারা এই যে সারা রাত ধরে কাজকর্ম করছে, এটা একটু দেখাও। এখানে কিন্তু রান্না বান্না কাজকর্ম তারা কিন্তু সারাদিন ধরে এইভাবে খাটে, তারা পরিশ্রম করে যে ভক্তরা বাইরে থাকে তাদের জন্য সমস্ত ব্যবস্থা করে। আমরা কিন্তু এটা সরাসরি দেখাচ্ছি, এখনো দেখছেন গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে। আর আমার এবার অন্য জায়গায় অন্য মন্দিরে যাওয়ার কথা, তবে এখানে যে অপূর্ব দৃশ্য, অপূর্ব জায়গা, সেখানে ভক্তরা আসেন, তারা পুজো দেন, তাদের মনস্কামনা বাসনা পূর্ণ হয়। আমি এতক্ষণ সরাসরি আপনাদের সঙ্গে থাকলাম, আর এবার আপনাদের থেকে আমি অন্য জায়গায় যাব। সবাইকে বলবো আপনারা দেখুন, আসুন শ্মশানকালী মন্দিরে, ভালো থাকবেন।